আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ভাপা পিঠা করে দেখাবো। এর জন্য আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমি মেপে নিইনি, যতটুকু আপনারা বানাবেন আপনাদের সেই পরিমাণে চাউলটা নিয়ে নেবেন, চাউলের গুঁড়াটা নিয়ে নেবেন। আমি এরকম গুঁড়া নিয়ে নিয়েছি, এখানে 2 কাপের মতো হবে। নিয়েছি লবণ, লবণ দিয়ে এখন চাউলটাকে আগে মিক্সড করে নিব। মিক্সড করে এখানে পানি নিয়ে নিয়েছি, নর্মাল পানি, সামান্য একটু একটু করে পানি দিব আর হাতে সুন্দর করে মিক্সড করে নিব। এমন করে মিক্সড করব যাতে চাউলটা আমার হাতে এরকম মুঠির মতো হয়ে আসে। আমি আগে একটু পানি দিয়ে দিয়ে মিক্সড করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করে মিক্সড করবেন আপনারা। অফ ক্যামেরা আমি আগে মিক্সড করে নিই। এখানে চাউলের গুঁড়াটা আমি পানি দিয়ে মিক্সড করে নিয়েছি এরকম করে। এখন এরকম মুঠি করলে মুঠ হবে, এবং মুঠি হবে এবং হাতে এরকম করলে ভেঙে যাবে। তাহলে মনে করবেন আপনাদের চাউলটা পারফেক্ট হয়েছে। মুঠ করলে মুঠ হবে এবং ভেঙে যাবে। এভাবে চাউলের গুঁড়াটা আমি সব পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। যেহেতু আমি এক হাতে মোবাইল এবং এক হাতে ভিডিও করছি, তাই দেখা গেছে আপনাদেরকে সম্পূর্ণ পানিটা আমি দেখাতে পারিনি। তবে আমি এখানে এক মগ পানি নিয়েছিলাম, সেই মগ থেকে 1 মগ পানি ব্যবহার করেছি। লবণটা আমি একটু চেক করে দেখেছি, হ্যাঁ লবণটা ঠিক আছে। আপনারা চাউল যতটুকু নেবেন আন্দাজ করে নেবেন। এখানে আমার 2 কাপ চাউল ছিল, 2 কাপের সাথে আমি 1 চামচ চিনি দিয়েছি, লবণ দিয়েছি, সরি চিনি বলতেছি, লবণ দিয়েছি আমি 2 কাপের জন্য। এখন চাউলটাকে আমি কিভাবে চেলে নিব সেটা আমি দেখাইতেছি। এখানে এরকম একটা ছোট জালি নিয়ে নিয়েছি। এখন জালির মধ্যে এইভাবে চেলে নিব। এভাবে সম্পূর্ণ চাউলটা আমি এরকম চেলে নিব। এই যে এরকম ঝরঝরা চাউলটা হবে। এটা দিয়ে এই যে চেলে নেওয়া গুঁড়াটা, এটা দিয়ে আপনারা পিঠা বানালে পিঠাটা সুন্দর ভাপে চলে আসবে। ভাপা পিঠার যে প্রসেসিংটা এটাই। এভাবে আপনারা পিঠার গুঁড়ি করে অন্ততপক্ষে 1 সপ্তাহ রেখে দিতে পারবেন। না গুঁড়া করে বক্সে রেখে দিলাম, কিভাবে রাখি সেটা আপনাদের দেখাইতেছি। যখন খুশি তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন, কারণ ফ্রিজে রেখে দিলে এই চাউলটা ভালো থাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সম্পূর্ণ গুঁড়াটা আমি করে নিয়েছি, এরকম চেলে এই বাটিতে নিয়ে নিয়েছি। এরকম একটা এয়ার টাইট বক্সে যদি আপনারা রেখে দেন নর্মাল ফ্রিজে, তাহলে আপনাদের পিঠাটা একদম অনেক 1 সপ্তাহ পর্যন্ত আপনারা এই গুঁড়া দিয়ে পিঠা বানালে আপনাদের পিঠা ভালো হবে। কিভাবে পিঠা বানাতে হবে সেটা তো আমি দেখাবো। তো এখানে অনেক রাত, আমি এটা রাত্রেই গুঁড়াটা করে রেখেছি, সকালে সবাইকে বানিয়ে দিব। এর জন্য এখন এটা এরকম একটা এয়ার টাইট বক্সে আমি সারা রাতের জন্য রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখবো, কোনো সমস্যা হবে না। এখানে চাউলের গুঁড়াটা করে নিয়েছি, গুড়টা এভাবে কেটে নিয়েছি। এই ধরনের গুড়, এটা আমার ননদ বাংলাদেশ থেকে এই গুড়টা পাঠিয়েছে। গুড়টা এরকম একটু দানা দানা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এভাবে একটা বক্সে নিয়ে নিয়েছি, বক্সটা বাইরেই থাকবে, ফ্রিজের বাইরে। আর এই যে কোরানো নারিকেল, এই সৌদি আরবে নারকেল কোরানোর জন্য কোরানির প্রয়োজন হয় না। আমার কোরানি আছে কিন্তু কোরানির প্রয়োজন হয় না, কারণ এটা এখানে একটা এক ধরনের মেশিন আছে, যে আপনি 4-5টা নিয়ে আপনি ভাঙতে দিয়ে দিলে ওরা ভেঙে পরিষ্কার করে এরকম পলিথিনে দিয়ে দেয়। তো আমরা এই কোরানো নারিকেলটা ডিপে রেখে দিই, যখন খুশি তখনই ব্যবহার করতে পারি, কোনো রকম খারাপ হয় না, ভালো থাকে, শেষ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এটা যদি আপনি এইভাবে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেন। তো আমরা ডিপ ফ্রিজে রেখে দিই। আর এই
ভাপা পিঠার জন্য যেইটা, সেটা বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন, বাইরে রাখবেন না, বাইরে থাকলে গন্ধ হয়ে যাবে। এটা যদি নর্মাল ফ্রিজে রাখেন, আপনি যখন পিঠা বানাবেন, এই পিঠাটা তো আমরা অনেক দিন পর্যন্ত রেখে রেখে খাবো, কারণ আমাদের খাওয়ার মানুষ নাই, আমরা অল্প মানুষ, 4 জন। তো যখন যার মন চাইবে সে বানিয়ে খাবো, এর জন্য এটা বেশি করে আমি বানিয়ে রাখি, যাতে পিঠাটা খেতে পারি। গরম গরম আমি কিভাবে বানাবো সেটা তো আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি দেখাচ্ছি কিভাবে আমি এই প্রসেসিংগুলো করে রাখি। গুড়টা বাইরে রাখবো, এটা আমি ফ্রিজে রেখে দিব, ডিপে রেখে দিব, নর্মালে না, ডিপে রেখে দিব। যখন খাবো তখন বের করে নিয়ে আসলে আবার আগের মতো হয়ে যাবে, একটু ঝরঝরা হয়ে যাবে। এই 4-5 মিনিট, 4-5 মিনিটের মধ্যে ঝরঝরা হয়ে যায়। তো এটা হলো আমার প্রসেসিং, আমি যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি পিঠা বানানোর জন্য এরকম একটা মাটির বাটি নিয়ে নিয়েছি। তারপর এরকম একটু চালের গুঁড়া দিয়ে দিব। তারপর আবার কিছু কোরানো নারিকেল দিয়ে দিব। এটা চাপ দিতে হবে না বেশি, হালকা করে খালি চালের উপরে দিয়ে দিতে, প্রলেপটা দিয়ে দিতে হবে। একদম হালকা করে পিঠাটা এভাবে আমি সাজিয়ে বানিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে পানি ফুটতে দিয়েছি, আর পিঠাটা এই যেরকম একটা কাপড়ে নিয়ে নিয়েছি। এখন পিঠাটা দিয়ে দিব। পিঠাটা দেওয়ার পরে তারপর এরকম উপর করে দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 2টা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা আমি উপরে গুড় দিইনি, আর এই পিঠাটা আমি উপরে গুড় ব্যবহার করেছি, কারণ আমার একটাই পিঠা খাবো, কিন্তু ভালো গুড় হতে হবে। এটা আমার পিঠা। এই পিঠাটা, এইরকম পিঠা আমি পছন্দ করি। পিঠার মধ্যে যদি সাদা চাউলটা বেশি থাকে আমার ভালো লাগে না, তো আমি ওটা ফেলে দিই, খালি গুড়ের অংশটা খাই। তো আমি আমার পিঠাটা আমি আমার মতো করে নিয়েছি। হয়ে গেছে আমার ভাপা পিঠা। হয়ে গেছে আমার ভাপা পিঠা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই শীতে আপনাদের প্রিয়জনকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।